গতকালকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস সারা ভারতবর্ষব্যাপী উদযাপন হলো। তাতে দেখা গেল যারা মাদ্রাসার উপরে আঙুল তুলেছে, তো মাদ্রাসার পক্ষ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা মানে ভারতবর্ষের জাতীয় পতাকার উপরে শ্রদ্ধা রেখেছে, আমার মনে হয় যে সমস্ত আদার্স অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে এত দেখাতে পারেনি। কেননা মুসলমানরাই রক্ত দিয়েছে। এই পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য মুসলমানরা আন্দোলন করেছে। যারা চাইছে ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র হোক, তারা ইতিহাস ভুলে গেছে, তারা ইতিহাস জানে না। তারা ওই ইন্ডিয়ান গেটের যে সমস্ত মুসলমান শহীদের নাম লেখা আছে সেটা তাদের চোখে পড়েনি। এই সোশ্যাল মিডিয়া না থাকলে পরে বুঝতে পারতাম না। সোশ্যাল মিডিয়ায় দেখলাম গোটা ভারতবর্ষ ব্যাপী তিরঙ্গা পতাকা, বাংলার মাটিতে তথা গোটা ভারতবর্ষে ডবল ইঞ্জিন সরকার আসার ফলে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উনি বলেছেন বুক ভরা আবেগে যে আমি পশ্চিমবাংলার উন্নয়নমূলক কিছু কাজ করেছি। সে উন্নয়নমূলক কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে বলছে রেড রোডে নামাজ মুসলমানদের বন্ধ করেছি। মুসলমানরা মহরম করবে কিন্তু ওপেন ও কি বলছে না, তলোয়ার নিয়ে নয়, তলোয়ার ঘরে রেখে মুসলমানরা মহরম করেছে, এটা আমি বন্ধ করেছি। কুরবানির গোহত্যা বন্ধ করেছি। যে সনাতনী ভাইদের যে খুশি করার জন্য বলেছেন মুয়াজ্জিন ইমাম ভাতা বন্ধ করেছি। আরে এগুলো কি উন্নয়ন? এগুলো দেশের উন্নয়ন? মুসলমানদের ইমাম ভাতা বন্ধ করেছে বলে সারা পশ্চিমবাংলার মৌলবি ইমাম মুয়াজ্জিনরা মনে হয় খেতে পায় না, তারা না খেয়ে অনাহারে মারা গেছে। আর এর আগে তো ইমাম ভাতা ছিল না, যুগ যুগ ধরে ইমাম ভাতা ছিল না। তখন তো আলেমরা কেউ না খেয়ে মরেনি। পশ্চিমবাংলায় যে আজকে তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম আকাশ ছুঁই, যে চরম আকাশ ছুঁই, পেট্রোল ডিজেলে ভেজাল, প্রতিনিয়ত মোটর সাইকেল যারা চালায় তারা যার ইঞ্জিন খারাপ হচ্ছে। এ ভাইরা আমার, বলতে যাচ্ছিলাম যে আজকে দেশের উন্নয়নমূলক কাজ এখনো পর্যন্ত হয়নি। হয়রানের শেষ নেই। কখনো বলছে এসআইআর, আবার কি জানেন, এসআইআর নতুন করে করতে হবে। এসআইআর যেটা হয়েছে বিগত সরকার করেছিল, সেই এসআইআরটা এখন আর নতুন করেই সরকার করবে। তারপরে যেটা স্বাস্থ্যসাথী কার্ড ছিল, সেই স্বাস্থ্যসাথী কার্ড বাদ দিয়ে আয়ুষ্মান কি আপনার একটা কার্ড বেরিয়েছে, সেই কার্ডের জন্য মানুষ পেরেশানের শেষ নেই। লক্ষ্মী ভাণ্ডার ক্যান্সেল করে দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার এসেছে। এই অন্নপূর্ণা ভাণ্ডার একবার দু এক কিস্তি দেওয়ার পরে সারা পশ্চিমবাংলার যে গরিব মেহনতি মেয়েরা নাজেহাল অবস্থায় রয়েছে, কখনো পঞ্চায়েতের দ্বারস্থে, কখনো মেম্বারের দ্বারস্থে, কখনো বিডিও অফিসের দ্বারস্থে, আর জেরক্স কপিতে লাইন দিয়ে মানুষ প্রতিনিয়ত আজকে ছোটাছুটি করছে। বলুন, কখনো লক্ষ্মী ভাণ্ডারকে কেন্দ্র করে অন্নপূর্ণা যোজনা ভাণ্ডারের জন্য, কখনো আয়ুষ্মান ভবন কার্ডের জন্য, কখনো আপনার কি বলছেন আবার এসআইআর জন্য। আর এদিকে তো ধারাবাহিকভাবে আপনার ভোট যাদের বাদ গেছে তারাও তো একটা পেরেশানে রয়েছে, যে অনেকে আতঙ্কে রয়েছে। মনে হয় আমার আগামী লিস্টে, মনে হয় ভোটার লিস্টে মনে হয় আমার নাম থাকবে না, আমার নামটা আর কখনো কোনোদিন উঠবে না। রাতে ঘুম হারাম হয়ে গেছে। সরকার সেদিকে কোনো নজর নেই। যাদের ডিলিট ভোটার, তাদের এখনো পর্যন্ত ভোটের লিস্টে নাম উঠলো না, সেটা সংশোধন করা হলো না। মানুষকে একটা পেরেশানের জায়গায় দিনের পর দিন ফেলে দিচ্ছে ভাইয়েরা আমার। অথচ এক শ্রেণীর মানুষ বলছে এই সরকারই ভালো। হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে বিচার করার দায়িত্ব আপনাদের প্রতি থাকলো। আপনারা বিচার করে বলবেন, বিবেচনা করে বলবেন যে কারা ভালো।